আমরা অনেকেই বিপদের মধ্যে পড়ে থাকি যে কিভাবে বিপদ থেকে মুক্ত হব। আমরা বিপদ থেকে একমাত্র মুক্তির পথ হলো নামাজ। নামাজ ছাড়া আমরা মুক্তি হওয়ার কোনো পথ আমাদের নেই, কোনো রাস্তা নেই। আমরা যদি কোনো বিপদ থেকে, বিপদগ্রস্ত থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের নামাজ লাগবে, ইবাদত নামাজ। আমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া বিপদ থেকে মুক্তি হওয়া যাবে না। যেমন একটা ঘটনা শুনুন, এক আল্লাহর বান্দা বিপদের মধ্যে মুসিবতে পড়েছেন। মুসিবতে পড়ে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাআলা বিপদ মুক্তি করে দিয়েছেন। বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য আপনার ইবাদত লাগবে, নামাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবত সামনে দেখতেন, সাথে সাথে উনি নামাজে দাঁড়ায় যেতেন, দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। মাঝে মাঝে যখন বজ্রপাত হতো, বিশাল আকারের ঘূর্ণিঝড় হতো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আপনি যে বড় ঘূর্ণিঝড় দিতেছেন, মুসিবত দিতেছেন, যদি আমাদের জন্য যদি এটা উপকার হয় আপনি দেন, আর যদি আমার উম্মতের জন্য যদি এটা বিপদ হয়ে যায় আপনি এটাকে মুক্ত করে দেন। নামাজের মধ্যে বসে বসে সেই দোয়াগুলি করতেন। আল্লাহর এক বান্দা আছে যার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়েছে, নামাজ পড়ার জন্য যাবে। গরিব একজন বান্দা, তার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কোথায় যান? বলতেছে, বিবি আমার, আমি মসজিদের দিকে যাচ্ছি আজকে নামাজ আদায় করার জন্য। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবার নেই, সব খাবার শেষ হয়ে গেছে। ঘরের মধ্যে যে আজকে দুপুরবেলা যে রান্না করব সেই খানাটাও আমাদের এই ঘরের মধ্যে নাই। আপনি গতকাল গমের বস্তা নিয়ে আপনি বাজারে দিয়ে এসেছিলেন, যে গম ভাঙ্গিয়ে আপনি আটা আনবেন। আপনি যদি আজকে না আনেন, আগামীকাল থেকে 2 দিন বাজার বন্ধ থাকবে, আর খুলবে না। তাহলে আটাও আনবেন না। যদি আটা করে না আনেন, তাহলে আমাদের খানা বন্ধ থাকবে, চলার মতো কোনো গতি থাকবে না। এই কথা যখন বললেন, আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় মসজিদের দিকে রওনা হয়ে গেল। বাড়িটা যখন শেষ করে রাস্তার মধ্যে উঠল, ছোট্ট একটা মাসুম বাচ্চা পিছন থেকে ডাক দিয়ে বলে, চাচা, কোথায় আপনি যান? মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি। এই কথা বলে যখন বলছে যে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি, ছোট মাসুম বাচ্চারা বলতে, চাচা, আপনি মসজিদে নামাজ পড়তে যান, কোনো বাধা নাই, কিন্তু আপনার বাড়িতে যে গাভীটা আপনি লালন পালন করেন, যেই গাভীটার দুধ দহন করে আপনার সংসার পরিচালনা করেন, সংসারের খরচ জোগাড় করেন, কিন্তু আপনার যে গাভীটা আছে ঘর থেকে ছুটে জঙ্গলে গিয়েছেন, এই জঙ্গলের মধ্যে বাঘ আছে, ভাল্লুক আছে, হিংস্র প্রাণী আছে। যদি এটাকে ঘরে না আনেন, তাহলে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীগুলা খেয়ে ফেলবে। আল্লাহর বান্দা চিন্তা করল, নামাজ পড়ারও প্রয়োজন, আমার গাভীটা আনাও প্রয়োজন। এই চিন্তা করে মসজিদের দিকে রওনা হয়ে গেল। আবার সামনের দিকে যখন এগিয়ে গেল, আরেকজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, এ ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি। বলে, ভাই আব্দুল্লাহ, নামাজ পড়তে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ক্ষেত আর আমার ক্ষেত পাশাপাশি, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলা পাটহল ধরে গিয়েছে, ধানের যে ঘাসগুলো আছে পড়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। আর জমির মধ্যে পানি দেওয়ার জন্য মেশিনের কোনো ব্যবস্থা নাই। অনেক ঘোরাঘুরি করে, অনেক মেহনত করে আমি একটা মেশিন পেলাম, আমার ক্ষেতের মধ্যে আমি পানি দিব। যদি তুমি পারো, আসো, তোমার ক্ষেতের মধ্যেও পানি দিতে পারবা। যদি পানি না দাও, তাহলে তোমার ক্ষেতের মধ্যে ফসল হবে না। আল্লাহর বান্দার একটা মুসিবতে পড়ে গেল, চিন্তা করলো নামাজ পড়ারও প্রয়োজন, আমার ক্ষেতের মধ্যে পানি দেওয়া প্রয়োজন,
আল্লাহর বান্দা সে চিন্তা করে মাথার ব্রেনের ভিতরে ঢুকে গেল যে নামাজ পড়লে তো সমস্ত মুসিবত থেকে উদ্ধার হয়ে যায়, সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দেয়। আল্লাহর বান্দা সে চিন্তা করে এবার মসজিদের মধ্যে চলে গেল। নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উত্তোলন করে দিলেন। সুবহানাল্লাহ। দুইটা হাত উত্তোলন করে আল্লাহর বান্দা এই আব্দুল্লাহ বলতে আছে, রব্বুল আলামিন, আমি আমার 3টা মুসিবতের মধ্যে আমি নামাজ পড়ার জন্য যখন রওনা হইলাম, 3টা মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম। 3টা মুসিবত অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসিবত, কিন্তু তারপরও তোমার ইবাদত ছাড়ি নাই। আমার অতটুকু বিশ্বাস আছে যে তুমি নামাজ পড়লে আমাকে আমার বিপদ থেকে তুমি মুক্ত করে দিবা। এই কথা বলে যখন হাওমাও করে কান্না করতেছে, মসজিদের মধ্যে নামাজ পড়ে দোয়া করে আল্লাহর বান্দা বের হয়ে গেল। যখন রাস্তার মধ্যে আসলো, আসার পরে বাড়িতে ঢুইকা দেখে বাড়ির ভিতরে তার যে গাভীটা ছিল, গাভীটা এখানে দাঁড়িয়ে আছে। ঘরের ভিতরে গাভীটা দাঁড়িয়ে আছে। এবার গাভীটা দেখে আনন্দিত হয়ে গেল। ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে তাকায় দেখে কি সুন্দর রুটির গ্রান। কোথায় থেকে রুটির গ্রান দেখে তার বিবি সুন্দর সুন্দর রুটি পাকাইতেছে। যা বল, বিবি আমার, কোথায় থেকে তুমি আটা পেলাম? এই কথা বলার পরে তার বিবি বলল, স্বামী আমার, আপনি যখন মসজিদে চলে গেলেন, আঠার কথা আপনাকে বললাম, আপনি কোনো জবাব দিলেন না। আপনি যাওয়ার পরে 2জন যুবক এসে বললেন, নেন, আপনার স্বামী গত করল আমাদের দোকানের মধ্যে গম দিয়েছিল, নেন আঠাগুলা নেন, আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। এই আঠাগুলা ঘরের ভিতরে দিয়ে গেল। বলতেছে, বিবি আমার, তাহলে গাভীটা কিভাবে আসলো? বলল, গাভীটার পিছনে আমি তাকায় দেখলাম, এটার পিছনে ভাগ তাকে ধাওয়া পাল্টা করতেছে। গাভীটা দৌড়াইতেছে, ভাগ পিছন দিয়ে দৌড়াইতে আছে। গাভীটা যখন আমাদের ঘরের ভিতরে ঢুকে গেল, আবার বাঘটা লেজটা তার গুটিয়ে এবার জঙ্গলের মধ্যে চলে গেল। আল্লাহর বান্দা এবার তার আনন্দে এবার তার ক্ষেতের দিকে রওনা হয়ে গেল। যায় তাকায় দেখে তার ক্ষেত আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়া ক্ষেত ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরাও যদি মুসিবতে পড়ে যাই, তাহলে আমরা নামাজ পড়ব। নামাজ পড়ে আল্লাহর কাছে চাবো, মাওলার কাছে চাবো, দুনিয়ার কারো কাছে চাবো না। যদি আল্লাহর কাছে যেতে পারেন আর মন খুলে যেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা পুরা করবে, আপনাকে সমস্ত মুসিবত থেকে উদ্ধার করে দিবে।